স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের বড় প্রশ্ন অর্থাৎ 10 নম্বর এবং 5 নম্বরের বড় প্রশ্নর 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। তোমরা যারা প্রথম সেমিস্টার থেকে আমাকে ফলো করছো, তোমরা দেখেছো যে আগের যে সেমিস্টার অর্থাৎ প্রথম সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে তোমাদের যা সাজেশান আমি দিয়েছি সেখান থেকে 100% বা তারও বেশি কমন তোমরা কিন্তু পেয়েছো। আশা রাখি এই থার্ড সেমিস্টারেও তোমরা 100% বা তার বেশি বড় প্রশ্ন কমন পাবে। আর বড় প্রশ্ন কিন্তু টোটাল 50 নম্বরের আসে, কারণ তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা কি আছে, তোমাদের টোটাল হচ্ছে 65 নম্বরের লিখিত পরীক্ষা। সেক্ষেত্রে তোমাদের 15টা থাকবে এসএকিউ প্রশ্ন 1 নম্বর করে, যেখানে কোনো অল্টারনেট থাকে না। তারপরে তোমাদের 5 নম্বরের প্রশ্ন 4টে থাকে, 4 5-এ হচ্ছে কত 20, এবং তোমাদের হচ্ছে 10 নম্বরের প্রশ্ন 3টে লিখতে হয়, 3 10-এ হচ্ছে 30। তোমাদের থাকে কি থাকে এখানে ডবল, অর্থাৎ 6টা থাকবে 10 নম্বরের প্রশ্ন 3টে লিখতে হবে, এবং 8টা থাকবে তোমাদের হচ্ছে 5 নম্বরের প্রশ্ন 4টে লিখতে হবে। সেই কারণেই তোমাদের বললাম যে 100%-এর বেশি কমন পাবে, কারণ দেখা যাচ্ছে 8টা তোমাদের প্রশ্ন থাকে পরীক্ষায়, সেখানে 6টা বা 5টা প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। সেখানে লিখতে কটা হবে, লিখতে 4টে হবে। তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। এবং আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে যে তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল রেডি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়ালটা পারচেস করতে চাইছো, অর্থাৎ তোমাদের কাছে তেমন ভালো বইপত্র এখনও নেই বা নোটস নেই বা কোথাও টিউশন যাচ্ছ না বা কোনো রকম স্টাডি মেটেরিয়াল নেই, তোমরা যারা নোটস সংগ্রহ করতে চাইছো, স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাইছো, এই যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে 400 টাকা পে করে তোমরা স্টাডি মেটেরিয়ালটা সংগ্রহ করতে পারো। সেক্ষেত্রে তোমরা এসএকিউ সহ অর্থাৎ ছোট প্রশ্ন এসএকিউ, 5 নম্বরের প্রশ্ন এবং 10 নম্বরের প্রশ্ন সবটাই সাজেশান প্লাস অ্যান্সার তোমরা কিন্তু পেয়ে যেতে পারবে। আর অন্যথায় তোমরা এই প্রশ্নগুলো রেডি করো, যে বড় প্রশ্নগুলোই আমি 5 নম্বর এবং 10 নম্বরের জন্য তোমাদের দিয়েছি, এখান থেকে তোমরা 100%-এর বেশি বড় প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। চলো আজকের সাজেশান অর্থাৎ প্রশ্নগুলো তোমরা দেখে নাও। এবারে তোমরা সাজেশানটা দেখে নাও অর্থাৎ প্রশ্নগুলো দেখে নাও। প্রথমে দেখো 10 নম্বরের জন্য তোমরা যে প্রশ্নগুলো তৈরি করবে, দেখো আমি 10 নম্বরের জন্য মাত্র ইম্পর্টেন্ট প্রশ্ন, সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন 10টা দিয়েছি, আর এক্সট্রা 2টো রেখেছি, এই 2টো দেখে যেতে পারো। আর এই 10টা প্রশ্নের মধ্যে তোমরা 3টে প্রশ্ন অবশ্যই কমন পাবে। প্রথম প্রশ্ন, আলাউদ্দিন খলজির সাম্রাজ্য বিস্তার নীতি বর্ণনা করো। দ্বিতীয় প্রশ্ন, মধ্যযুগে ভারতে ভক্তি আন্দোলনের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল। 3 নম্বর প্রশ্ন, ইলিয়াস শাহী বংশ কোন দিক থেকে বাংলার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে। 4 নম্বর প্রশ্ন, 1526 থেকে 1556-র মধ্যে উত্তর ভারতের আধিপত্য রক্ষার ক্ষেত্রে মুঘল আফগান দ্বন্দ্বের বিবরণ দাও। 5 নম্বর প্রশ্ন, আকবরের ধর্মনীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, মুঘল মনসবদারি প্রথার বিবর্তন আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, দিল্লির সুলতানির সংহতি সাধনে বলবনের কী ভূমিকা ছিল। 8 নম্বর প্রশ্ন, দিল্লির সুলতানির সংহতি বিনাশের পেছনে মোহাম্মদ বিন তুগলক কতখানি দায়ী ছিল। পরের প্রশ্ন, আকবরের রাজপুত নীতি আলোচনা করো। তারপরের প্রশ্ন, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি বিশ্লেষণ করো। এবার এক্সট্রা 2টো প্রশ্ন সম্ভব হলে একটু দেখে যেও, যে বাংলার সংস্কৃতির ক্ষেত্রে হোসেন শাহের অবদান, আর একটা হচ্ছে মধ্যযুগে ভারতে সুফি আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য। এবারে 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে, দেখো প্রথম প্রশ্ন, সুলতানের ভূমিকা সম্পর্কে বলবনের কী ধারণা ছিল। দ্বিতীয় প্রশ্ন, ইকতা ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, দিল্লির সুলতানির পতনের পেছনে ফিরোজ শাহ তুগলকের দায়িত্ব কতখানি ছিল। 4 নম্বর প্রশ্ন, বিদেশি পর্যটকদের দৃষ্টিতে বিজয়নগর সাম্রাজ্যের বর্ণনা দাও। 5 নম্বর প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধের অপেক্ষা দ্বিতীয় যুদ্ধ কি বেশি গুরুত্বপূর্ণ। তারপরে প্রশ্ন দেখো, আবুল ফজলের ওপর একটি টিকা রচনা করো। জায়গিরদারির সংকট বলতে কী বোঝো। তারপরে দাক্ষিণাত্য ক্ষত বলতে কী বোঝো। নেক্সট আছে, সংস্কারক রূপে সুলতান ফিরোজ শাহ তুগলকের মূল্যায়ন করো।
খানুয়ার ও ঘরঘরার যুদ্ধের গুরুত্ব কী, আর এক্সট্রা দুটো প্রশ্ন আছে 5 নম্বরে, জায়গিরদারি সংকট আর হচ্ছে শিবাজির কৃতিত্ব। এই প্রশ্ন কটা তোমরা তৈরি করে যাও, নিশ্চিন্তে থাকো, এখান থেকে তোমরা বড় প্রশ্ন সবটাই কমন পেতে চলেছো।